Where is Bangladesh representative here? সময় দেখাও তোমরা সাংবাদিকরা বাংলাদেশ রিপ্রেজেন্ট কোথায় এই ভদ্রলোকের এই পাশে একে খন্দকার সাহেবের মাথা দেখাচ্ছি নাই কেন এখানে আছে ওগুলো টানাটানি করো না বুঝছো এগুলো টানাটানি করো না বলে এলাম তো দুই ভাই ঠিক হয়ে যাবে এই যে কালকে মিউজিয়ামে দেখছি এই ছবি কর্নেল কি নাম ছিল যেন কর্নেল অভিষেক বোধহয় অভিষেককে বলছি বলে স্যার আমরা ঠিক করে ফেলবো সো মেক ইট মলম লাগাও মেক ইট অল রাইট আমাকে এত টানাপোড়েন কেন আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছি তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা দেশের স্বাধীন হওয়া, স্বাধীনতা তুলে দেওয়া পুরো বিষয়টি একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে। তো এই মুহূর্তে বাংলাদেশের যে সিনারিও, সেখানকার যারা ইয়াং জেনারেশন আমরা তাদেরকে যেভাবে ইতিহাসকে বিকৃত করতে দেখছি, আপনারা যে উচ্চ পদে রয়েছেন সময় নষ্ট করো না, দাঁড়ান তোমার প্রশ্ন আমি বুঝছি। পুরো এই বিষয়টি ছবি দেখছো, আপনারা কিভাবে পর্যবেক্ষণ করছেন? এই ছবি দেখো, ওই ওই ইনস্ট্রুমেন্ট সারেন্ডারে কি লেখা আছে জানো তোমরা? লেখা আছে আর্ম ফোর্সেস অফ বাংলাদেশ, মানে পাকিস্তান আর্ম ফোর্সেস ইন বাংলাদেশ। উপরে দেখো 2 নম্বর লাইনে টু লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, তার নিচে দেখো জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ। দেখছো? হোয়ার ইজ বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ হিয়ার? সময় দেখাও তোমরা সাংবাদিকরা বাংলাদেশ রিপ্রেজেন্ট কোথায় এই ভদ্রলোকের এই পাশে একে খন্দকার সাহেবের মাথা দেখাচ্ছি নাই কেন এখানে আছে ওগুলো টানাটানি করো না বুঝছো এগুলো টানাটানি করো না বলে এলাম তো দুই ভাই ঠিক হয়ে যাবে এই যে কালকে মিউজিয়ামে দেখছি এই ছবি কর্নেল কি নাম ছিল যেন কর্নেল অভিষেক বোধহয় অভিষেককে বলছি বলে স্যার আমরা ঠিক করে ফেলবো সো মেক ইট মলম লাগাও মেক ইট অল রাইট আমাকে এত টানাপোড়েন কেন? বাংলাদেশ থেকে এসেছিলাম, এটিএন বাংলা থেকে বলছিলাম। তো এই যে বাংলাদেশ এবং ভারতবর্ষের সম্পর্কে একটা টানাপোড়েন শুরু হয়েছে, এর জন্য দায়ী কার? এই যে কিছুক্ষণ আগে প্রশ্নটা ওই যে উত্তরটা দিলাম, এক হাতে বলতে আর একটা হাতে কথা বলুন। দুটো হাতি তো লাগে। আপনি এটিএন বাংলা যখন করছেন ঢাকায় দেখেন গিয়ে আমাদের মতনই এরকম ভারতবর্ষের থেকে গেছে একটা ডেলিগেশন, দে হ্যাভ বিন ফেসিং দ্য সেম কোয়েশ্চেন and they will be answering the same. এই সম্পর্কটা ডিপেন্ড করে খালি আমাদের উপর না বা ভারতবর্ষের উপর না। I think your question. Just a second. Anybody else who is ready with the question? Just a second. Yes. ওই ভদ্রলোকের প্রশ্নের উত্তর, গত 2 বছর টানাপোড়েন আমাদের দুই দেশের সাথে কোনো সময় চিন্তা করেছেন কেন হলো এটা? ইউ গট টু আস্ক ইয়ারসেলফ। খালি সাংবাদিকতা করলে হবে না। মাই সান ইজ অলসো সাংবাদিক এনিওয়ে। সাংবাদিকতা ইউ গট টু আস্ক ইয়ারসেলফ কেন এটা হলো? পাকিস্তানের সাথে আমাদের 71 সালের যুদ্ধ হয়েছে, কেন হয়েছে? রাইট স্টার্টিং ফ্রম 47 অল ওয়ে ডাউন টু 71 জুলাই মাসের মার্চ মাসের 25 তারিখে এসে এটাকে ফাইনাল শেপে আসছে যুদ্ধ। এখন আপনাকে চিন্তা করতে হবে যে কেন এটা হলো, ঠিক আছে না? আমরা বাংলা কথা বলি, পশ্চিমবঙ্গের লোকেরা বাংলা কথা বলে, আসাম, ত্রিপুরা, মিজোরাম সবাই মোটামুটি বাংলা বলে, কেন এরকম হলো? ইউ গট টু আস্ক ইয়ারসেলফ। খালি আমাদেরকে প্রশ্ন করে ডোন্ট ট্রাই টু টেক আউট সামথিং নেগেটিভ স্টাফ। ইউ গট টু আস্ক ইয়ারসেলফ যে আমরা একই ভাষায় কথা বলি, হোয়াই ইট হ্যাপেন লাইক দ্যাট টু মেক ইট নাইস। ওই যে উনি যে বললো না, ওটা কি আবার একটু মলম লাগাতে হবে, বুঝছেন? মলম, ইউ গট টু পুট সাম ক্রিম টু মলম লাগে জিনিসটা সুন্দর করতে হবে। দ্যাট হ্যাজ টু বি ডান ইন বোথ দ্য কান্ট্রি। ডোন্ট এক্সপেক্ট বাংলাদেশ ডু ইট অ্যালোন অর ইন্ডিয়া ডু ইট নো। Both the country has to put the malum and make the relation nice. Our culture and everything more or less same. বাংলাদেশ আর ইন্ডিয়ার কালচার তো আলাদা না, কিন্তু এরকম হওয়ার কারণ হচ্ছে দুই ভাই যখন গন্ডগোল লাগে না, যেটা হয় এখানে তাই হচ্ছে। বাট এগেন আবার মিলে যাবে, সমস্যা কি? আপনারা যারা সাংবাদিক এটা ওই গর্ত করে করে তোলার চেষ্টা করেন, বাট ডোন্ট ডু দ্যাট, মেক ইট সিম্পল। মলম লাগায়, লেট আস মেক ইট নাইস এন্ড লিভ নাইস। Yeah, go ahead. One question from you. কোথাও কি মনে হয় যে নতুন বাংলাদেশ, অন্য বাংলাদেশও আপনাদের যে এক্সপেকটেশন 1971 সালে যুদ্ধ হয়ে পরে আপনারা স্বাধীনতা পেয়েছিলেন, সেই এক্সপেকটেশন, সেই আকাঙ্ক্ষা, সেই আশা এটা বজায় থাকছে না থাকার কোনো কারণ আছে? লিসেন টু মি, এক মায়ের দুই ভাই হয় না, দুই ভাই গন্ডগোল লাগে না, লেগে আবার তো ঠিক হয়ে যায় নাকি হয় না? সেম এটা হবে, এটা তো কোনো ব্যাপার হলো নাকি? এটা তো তোমরা খামাখা এটাকে বিধিকিচ্ছি করো না, মেক ইট সিম্পল, মেক লাইফ সিম্পল। অ্যান্ড এই যে দাওয়াত দিয়ে নিয়ে আসছে আমাদেরকে না, গত 4 দিন হলো আমাদেরকে কত সম্মানের তারা রাখছে না, আমরা বলছি তারা আমাদের সম্মান করেনি। দে আর গিভিং দেয়ার ফুলেস্ট রেসপেক্ট টু আস। দি সেম ওয়ে উই হ্যাভ গট দি সেম ফিলিংস ফর আস। দে আর গিভিং আস ইজ রিপ্রোকাল। একদিক থেকে আসবে আর একদিক যাবে।
এটা ওই যে বললাম না হাবিব ভাই যে এক হাতে তালি বাজে না, এক হাতে দেওয়ালাও হয় না, দেওয়ালা করতে দুই হাতে হতে হয়। আমি তো একটু আগে বলে দিয়েছি, ইটস এ টু ব্রাদার্স, ওয়ান্স দে আর ফ্রেন্ডলি, এক মায়ের পেটের থেকে হয়েছে, আবার মাঝখানে এসে খেলাধুলা ফুটবল খেলা নিয়ে গন্ডগোল হবে, আবার একটু বড় মিলে যাবে, দুইজন মিলে একসাথে ভাত খাবে মায়ের হাতে, আবার ঠিক হয়ে যাবে। সো মেক ইট ইজি, ডোন্ট মেক ইট ক্রিটিক্যাল। কালকে সকালে দেখবো আপনারা সবাই খবরের কাগজে টিম অফ দ্য নানা বিধি কিচ্ছে লিখতেছেন। দ্যাট ডাজন্ট ব্রিং এ গুড রেজাল্ট, বুঝতে পারছে? ইট ডাজন্ট ব্রিং এ গুড রেজাল্ট। রাইট সামথিং গুড, লেটস সি হাউ বেস্ট ইউ ক্যান রাইট। আমরা টিভি দেখবো কালকে সকালে, খবরের কাগজ যাবার সময় এক গাদায় নিয়ে যাবো কালকে প্লেনে, পড়বো দেখি এই সাংবাদিকেরা কেমন লিখছে। ভারত বাংলাদেশের এই যে আজকের বিশেষ দিন, সেই দিনটা আমরা যেভাবে সেলিব্রেট করি, আগামী দিনে ভারত বাংলাদেশ একসাথে এটা সেলিব্রেট করুক বিশ্বের বাজারে, আপনারা কি চান? বিশ্বের বাজারে কেমন মানে আমি বলছি সারা পৃথিবীর বাজারে, যেখানে অন্যান্য আমেরিকা থেকে দেশের সিলেক্ট করবো ইউএন মিশনে, হ্যাঁ? আমেরিকা থেকে ইউনাইটেড নেশনসে সিলেক্ট করবো? আরে বাবা, যেভাবে সেভাবে হচ্ছে তো। আমি তোমাদেরকে একটু আগেই বলছি, the way they have respected us for last 4 days until tomorrow we Let's leave. put the question back to you. What are your expectations? What, as a journalist, what is your expectation? সেখানে Give us an পাকিস্তান answer. থাকবে, We'll সেখানে take back this অন্যান্য answer. দেশের সবাই প্রত্যেকে থাকবে এবং আমরা একসাথে ভারত বাংলাদেশ একসাথে সেটাকে সেলিব্রেট। You mean to say we four don't want it? না 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 না, আমি বলছি এরকম কি একটা কিছু করা যায়? no. Aditya, We'll try. let me request you, next time whenever you celebrate, next time it's 16 December, please invite some Pakistani officers. No, don't, I'm not kidding. We will extend Invite an them, let invite, them sir, come. if they are willing. They are Like one of the generals was asking me, They will just never a second, come. like one of the generals was asking me, because I read a lot of books, well, that's a bad habit, I read a lot of books. So I asked him, then he asked me, the general was asked me, which book I read. I said, first you read Brigadier Siddiq Salek's book, Witness to Surrender. You get a lot of information. উনি মনের ভুলে হোক আর যেভাবে হোক অনেক সত্য জিনিস, ওই বইটা আমি 4 বার পড়ছি, ঠিক আছে না? এখন কথা হলো, এই জন্য আমি বলি, ওই সিদ্দিক সালেক তো মারা গেছে প্লেন ক্র্যাশে জিয়াউদ্দিনের সঙ্গে। Invite them. I have my personal request to you guys. Invite them, those who are war veterans. Let them come. Let us interact. We come, you are here, and let them come. Bhai, then in that case we become 3 brothers, right? আমাদের Let them come. We talk it out. Have you Find noticed out. our তারপরে age মালুম and হবে। your age? Right, Salman? Yes, sir. That's We right. are all 73, above 75. I'm 76.